উপস্থিত সবাইকে রাবীন্দ্রিক শুভেচ্ছা জানাই। আমার নিবেদন লিপিকা কাব্যগ্রন্থের কবিতা বিদূষক। কাঞ্চীর রাজা কর্ণার জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে হাতির দাঁতে আর সোনা মানিকে হাতি বোঝাই হলো। দেশে ফেরবার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ছেলেরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? ছেলেরা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চীর। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত কাঞ্চীর হার। রাজার চক্ষু রক্তবর্ণ, মন্ত্রীর মুখ গম্ভীর হলো। কেবল বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন, তখনও ছেলেরা খেলা করছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বলল, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চীর রাজাকে কোনো দিন যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধেবেলা সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো। প্রণাম করে বললে, মহারাজ, শ্রীগাল কুকুর ছাড়া এ গ্রামে কারো মুখে কোনো শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, মহারাজার মান রক্ষা হলো। পুরোহিত বললে, বিশেষরী মহারাজের সহায়। কেবল বিদূষক বললে, মহারাজ, এবার আমায় বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারিনি, কাটতেও পারিনি। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজার সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব।